قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغدوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مقصد اگر تربیت لال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے سودہ تکے ہوئے خورشید کا پرتاؤ بے سودہ پکے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے پندوں میں گرفتار دنیا روایات کے پندوں میں گرفتار کیا مدرسہ والوں کی تبوداؤ کیا مدرسہ والوں کی تبوداؤ کر سکتے تھے جو اپنی زمانے کی امامت کر سکتے تھے جو اپنی زمانے کی امامت وہ کون دماغ اپنے زمانے کے پیرو وہ کون دماغ اپنے زمانے کے پیرو اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে তাওহীদ জনতার উদ্যোগে বেগমগঞ্জ নোয়াখালী 5 নং সয়ানি জাহানাবাদ তাওহীদ জনতার উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই মরা মানুষের কণ্ঠ এটা মানায় না, আকাশ পাতাল প্রকম্পিত করে একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম যে বলতে ভালোবাসে তার শুনতেও মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। এই জন্য আর যেন জোর করে বলানো লাগে না, আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই সাউন্ডটা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, তাহলে আল্লাহকে মহব্বত করলে, আল্লাহকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? আল্লাহকে মহব্বত করার প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন, ও আমার উম্মতেরা তোমরা আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বক্স আনলে যে মিক্সার মেশিন আনতে হয়, এটা কি কমিটি বুঝে না আপনারা বুঝেন? এটা বলেন, এটা আপনাদের বুঝার কথা। ভাড়া তো ঠিকই নিবেন। এতো এই মাইক দিয়ে, এই সাউন্ড বক্স দিয়ে কথা বললে আমাদের অর্ধেক জান যায়। সাউন্ড বক্স দেওয়ার চেয়ে না দেওয়া ভালো। মিক্সার মেশিন ছাড়া এই সাউন্ড বক্সের দরকার নাই, মাইকই ভালো। আরো কষ্ট হইতেছে। আমার দিকে খেয়াল করেন সবাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলের সুন্নতের অনুসরণ করো। জোরে বলেন, কার সুন্নতের অনুসরণ? রাসূলের সুন্নতের অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো, আল্লাহকে মহব্বত করার প্রমাণ হলো রাসূলের সুন্নতকে ভালোবাসা। রাসূলের সুন্নত যে যত বেশি মানে, সে তত বেশি আল্লাহকে ভালোবাসে। তাহলে বলেন, আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? রাসূলের সুন্নত মানা। এবার আসেন, আমরা সুন্নত মানি না কেন? আমরা সুন্নত মানতে চাই না কেন? উত্তর, আমরা সুন্নত মানতে চাই না, রাসূলের প্রতি আমাদের মহব্বত কম, নবীজির প্রতি আমাদের মহব্বত কম। এই জন্য আমরা নবীজির সুন্নত পালন করতে আমাদের মজা লাগে না। তা না হইলে দেখেন, দাঁড়ায় দাঁড়ায় 5 ঘন্টা খেলা দেখতে মজা লাগে, কিন্তু 5 মিনিট নামাজ পড়লে কোমর ব্যথা হয়ে যায়। কেন? নবীজির প্রতি আমাদের মহব্বত কম, নবীজির সুন্নত আমরা পালন করতে চাই না, নবীজির প্রতি মহব্বত এখনো দিলে ঢুকাইতে পারি নাই। নবীজির প্রতি যদি মহব্বত দিলে ঢুকাইতে পারি, তাহলে আমাদের সুন্নত অটোমেটিক আদায় করতে মনে যাবে। যেমন আপনারা এই এলাকার মানুষ পানিকে কি বলেন? পানি। কিন্তু ছোট বাচ্চা পানিকে পানি বলতে পারে না, পানিকে ভিন্ন এক শব্দে বলে, পানিকে মাম বলে। ঠিক না ভাই? ঠিক। মাত্র যাদের দাঁত হয় এরা পানি বলতে পারে না, অল্প অল্প দাঁত, ছোট ছোট দাঁত, হাত দিলে কামড় দিতে চায়। এই বাচ্চারা পানিকে মাম বলে। তো আপনিও যখন ওর সামনে যান, আপনিও তখন ওর সামনে পানি বলেন না, আপনিও বলেন কি, আব্বু এই যে মাম খাও, মাম মাম। ঠিক না ভাই? ঠিক। আপনি মাম বললেন কেন? আপনার কি দাঁত নাই? হুজুর আমি মাম বলছি ওর অনুসরণ করে। তা আপনি ওর অনুসরণ করলেন কেন? কেউ তো বলে নাই ওর অনুসরণ করতে, আপনি ওর অনুসরণ করলেন কেন? হুজুর আমি ওকে ভালোবাসি, এই জন্য অটোমেটিক ওর অনুসরণ চলে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ আসে ভালোবাসা থেকে। জোরে বলেন, অনুসরণ কিসের থেকে আসে? যে ভালোবাসবে নবীজিকে, তাকে বলা লাগবে না দাড়ি লম্বা করো, এমনিই দাড়ি লম্বা হবে। তাকে বলা লাগবে না সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, এমনিই মাদ্রাসায় দিবে। তাকে বলা লাগবে না নবীজির আদর্শ মোতাবেক নিজের জীবন, পরিবার, সমাজকে বাস্তবায়ন করো, এমনিই সে নবীজির আদর্শ মোতাবেক চলবে। ঠিক না বে? ঠিক। তাহলে বলেন, অনুসরণ আসে নবীজির ভালোবাসা থেকে। ভালোবাসা কম, অনুসরণ কম, ভালোবাসা বেশি, অনুসরণ বেশি। এবার আসেন, আমরা নবীজিকে ভালোবাসবো কেন? কি বললাম? নবীজিরে আমরা ভালোবাসবো কেন? উত্তর দিব 2 ভাবে। জোরে বলেন, কয় ভাবে? একটা হলো হাদিস থেকে জবাব দিব, 2 নাম্বার আমরা বিজ্ঞানের আলোকে জবাব দিব। 1 নাম্বার হাদিস থেকে জবাব দিব, 2 নাম্বার বিজ্ঞানের আলোকে জবাব দিব। নবীজিকে ভালোবাসবো কেন? নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم احب الله لما يغذوكم من نعمه واحبوني لحب الله واحبوا اهل بيتي لحبي। নবীজি বলেন, 1 নাম্বার তোমরা আমি নবীরে 1 নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা, 1 নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা, 1 নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন আল্লাহকে ভালোবাসবা?
ফালিমা ইয়াগলুকুম মিন নি'মা। আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। তাহলে আল্লাহকে মহব্বত করার কারণ হলো আল্লাহ আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহকে মহব্বত করব। আপনারা আমাকে বলেন, আল্লাহ কি আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দেন নাই? আল্লাহ কি আমাদের জন্য আসমান বানান নাই? আল্লাহ কি আমাদের জন্য জমিন বানান নাই? আল্লাহ কি আমাদের জন্য পাহাড় পর্বত বানান নাই? ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার চন্দ্র সূর্য তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার রাত দিন তোদের সাথে নাফরমানি করবে না। আমার রাত তোদের খেদমত করবে, আমার দিন তোদের খেদমত করবে, আমার সকাল তোদের খেদমত করবে, আমার দুপুর তোদের খেদমত করবে, আমার বিকাল তোদের খেদমত করবে, আমার রাত তোদের খেদমত করবে। এই জন্যই কবি বলেন, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक, वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए। वक्त खिदमत, वक्त আমার খিদমত করে, समय আমার খিদমত করে, वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আকিদানম দরিয়ালম, আকিদানম দরিয়ালম কেলা মাবুদ ইল্লাহু ওয়ালা মাকসুদ ফিল কাউনাইন ওয়ালা মাওজুদ ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, কিন্তু তোদের জন্য আমি যে খেদমতের জন্য মাখলুক বানাইলাম, কোটি 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 মাখলুক তোদের জন্য বানাইছি, এগুলা তোর সাথে নাফরমানি করবে না। এবার বল বান্দা, তোর 3.5 হাত বডিটা আমি তোর সব কিছু আমি তোর জন্য বানায় দিলাম। সব খেদমত, আসমান জমিনের মাঝখানে যা কিছু তুই দেখোস আর যা কিছু দেখোস না, সব তোর খেদমতের জন্য বানায় দিলাম। এবার বল বান্দা, তোর 3.5 হাত বডিটা কার গোলামির জন্য বানাইছি? আল্লাহ। তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহকে দিয়া দে। এই জন্যই নবীজি বলেন, 1 নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা। 1 নাম্বার আল্লাহরে ভালোবাসবা, 2 নাম্বার আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার আমি নবীরে ভালোবাসবা, আমি নবীরে মহব্বত করবা। কয় কেন কেন কেন? কয় লিহুব্বিল্লাহ। ওই যে 2 নাম্বার, 1 নাম্বার আল্লাহরে মহব্বত করোস, এই জন্য আমি নবীরে মহব্বত করবা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন নবীজিকে মহব্বত করার কারণ কি? হ্যাঁ বলেন। নবীজিরে মহব্বত করার কারণ হলো আল্লাহর জন্য, আল্লাহর কারণে মহব্বত করা। তাহলে আমরা উত্তর পাইলাম নবীজিকে আল্লাহর জন্য ভালোবাসবো। এবার আমরা জবাব দিব বিজ্ঞানের আলোকে আমরা নবীজিরে কেন ভালোবাসবো, যুক্তির আলোকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো। যে সমস্ত বৈজ্ঞানিক মানুষের দিন নিয়ে গবেষণা করেন, মানুষের মন নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়া বলেন, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কয় কারণে? ভালোবাসার কারণ 4টা। কয়টা? ভালোবাসার কারণ কয়টা? 1 নাম্বার জামাল, একজন মানুষ আরেকজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। 2 নাম্বার কারণ হলো কামাল, একজন মানুষ আরেকজন মানুষকে যোগ্যতার কারণে ভালোবাসে। 3 নাম্বার কারণ হলো ইহসান, একজন মানুষ আরেকজন মানুষকে দয়ালু ব্যক্তিটা এই জন্য ভালোবাসে। 4 নাম্বার কারণ হলো করাবাত, একজন মানুষ আরেকজন মানুষকে আত্মীয়তার কারণে ভালোবাসে, আত্মার বন্ধনের কারণে ভালোবাসে। তাহলে বলেন ভালোবাসার কারণ হইল কয়টা? এই 4টা থাকার দরকার নেই। একজন মানুষের ভিতরে যদি একটা কারণ থাকে, মানুষ তাকে জীবন দিয়ে মহব্বত করে, ঠিক না ঠিক? যেমন 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে এতটা বেশি ভালোবাসে, পুরুষ নারীর প্রেমে যখন পড়ে, এতটা বেশি প্রেমে পড়ে, মানুষ তাকে বুঝায় তুমি যেই নারীর প্রেমে পড়েছো ওই নারীর আখলাক ভালো না, ওই নারীর ব্যাকগ্রাউন্ড ভালো না, ওই নারীর চরিত্র ভালো না, ওই নারীর পরিবার ভালো না, ওই নারীর বংশ ভালো না, অতএব ওই নারীকে তুমি ভুলে যাও। কিন্তু সে বলে না, আমি ভুলতে পারি না, কারণ আমার চোখের সামনে শুধু ওই নারীর কথা, ওই নারীর কথা জল্পনা কল্পনা আসে, আমার চোখের সামনে ভাইসা ওঠে ওই নারীর ব্যাপার, অতএব আমি ওই নারীকে ভুলে যেতে পারবো না। অনেক পুরুষ আছে এমন করে করে ওই কাঙ্ক্ষিত নারীকে না পেলে পাগল হয়ে যায়, অনেকে আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? কেন কেন কেন? বলে একমাত্র কারণ, এখানে ভালোবাসার একটা কারণ পাওয়া গেছে। সেটা কি? সেটা কি? সৌন্দর্য। সৌন্দর্য দেখা জীবন দিয়ে মহব্বত করে। আচ্ছা আপনারা আমাকে বলেন, একটা কারণ পাইলে যদি জীবন দিয়ে মহব্বত করে, আল্লাহ যদি কারো ভিতরে 4টা কারণ দিয়ে দেয়, 4টা কারণ দিয়ে দেয়, তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? বলে হযরত আল্লাহ কি কারো ভিতরে 4 কারণ দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। তিনি কে? তিনি হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির ভিতরে আল্লাহ 4টা কারণ দিয়ে দিয়েছিলেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ।
যেমন এক নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন হযরত জাবের বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। চলেন আমরা একটু শুনে আসি হাদিসগুলা থেকে আমার নবী কেমন সুন্দর ছিলেন। কারণ সৌন্দর্যের কারণে তুমি তোমার প্রেমিকের জন্য জীবন দিতে পারলে। আমার নবী কেমন সুন্দর ছিল এটা তুমি জানোই না, এই জন্য নবীর জন্য জীবন দিতে তোমার মনে চায় না, নবীর জন্য সুন্নত আদায় করতে মনে চায় না, নবীজির ভালোবাসা দিলে ঢুকাইতে মনে চায় না। ইনশাআল্লাহ আজকে আমরা নবীজির সৌন্দর্যের ব্যাপারে জানবো। আমার নবীজিকে আল্লাহ কেমন সৌন্দর্য দান করেছিলেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। আমার দিলের ভিতরে এই কথা জাগ্রত হলো, সব সময় আসমানের চাঁদ আলাদা পাই, নবীজিকে আলাদা পাই, আসমানের চাঁদকে আলাদা দেখি, নবীজিকে আলাদা দেখি। আজকে আসমানের পূর্ণিমার চাঁদ পেয়ে গিয়েছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেয়ে গিয়েছি। অতএব আমি একটু মিলায়া দেখব আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। আমি একটু মিলায়া দেখবো আসমানের চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। এই নিয়ত করে হযরত জাবের বলেন, ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, লাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু আপনারা ওদিকে তাকায় রয়েছেন কেন? নবীজির প্রতি কি ভালোবাসা যে ওদিকে তাকায় রয়েছেন? 4-5 জন মিলে একসাথে কি ওদিকে কি এদিকে কেন? মজার একটা হাদিস চলতেছে, ওদিকে তাকায় রয়েছে। পোলাপান দৌড়াইলে কি আপনারা পোলাপান হয়ে যান? আপনারা আপনাদের মনোযোগ আমার দিকে, রাসূলের আলোচনা যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলে নবীজির প্রতি ততটা মহব্বত বেশি পয়দা করে দিবেন, ঠিক না ঠিক? হযরত জাবের বলেন, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আর একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আর একবার নবীজির দিক তাকাইলাম। কয়েকবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, লাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই তো নবীজির বিবি হযরত আম্মা জান আয়েশা নবীজিকে নিয়ে কবিতা বলেন। কি কবিতা? কয় লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি, ফা ইন্নাশ শামসা تطلع بعد فجرين وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত আম্মা জান আয়েশা কি বলেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আসমানে ও দুনিয়ার মানুষ সকল শোনো। হযরত আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। আসমানের সূর্য বেশি দামি না আমার সূর্য বেশি দামি? হযরত আয়েশা বলেন, আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ যে সূর্য দান করেছেন সেই সূর্য কোটি 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 গুণ বেশি দামি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আসমান
আসমানের সূর্য কখন উদিত হয়, আর আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কখন উদিত হয়। হযরত আয়েশা বলেন, ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন, ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও তখন আল্লাহ আসমানের সূর্য উদিত করে দেয়। আর ইশার আমার সূর্য কখন উদিত হয়? মাথা থেকে পা পর্যন্ত এমন পিডান দিন, দুইজন মিললে কম্বল করে ঘুমানো যায়, ঘুমায় আবার দুষ্টামি করে। আমার মনোযোগের সমস্যা, এই কম্বলটা ধরেন, কোন শীতের দিন নাই, আমার গায়ে সুইটার আছে কোন, কম্বলটা সরা। এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, সবাই আমার দিকে তাকান। এই মাইকম্যান গো হেদায়েত আগে হওয়া দরকার, আগে মাইকম্যানদের হেদায়েত হওয়া দরকার। এত জায়গায় ওয়াজ শুনে তারপরে এরা ঠিক হয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। এই বেষ্টনের ভিতরে আসি মানে আমি মাইকম্যান না, এই বেষ্টনের ভিতরে আসি মানে আমিও একজন শ্রোতা, আমিও একজন ছাত্র। কি বলেন? এখানে ঢুকলে কেউ নেতা থাকে না, এখানে ঢুকলে সবাই ছাত্র হয়ে ঢুকে, ঠিক না? ঠিক। এই জন্য কারো জন্য যেন বয়ানের মনোযোগ নষ্ট না হয়, এদিকে আমরা খেয়াল রাখি। পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহু আকবার, সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। তো বলতেছিলাম কোথায় ছিলাম আলোচনার, মনে আছে? কোন জায়গায় বলেন? আসমানের সূর্য কখন উদিত হয়? ফজরের নামাজের পর তোমাদের সূর্য উদিত হয়। আর ইশারের নামাজের পর আমার সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর। পুরা দুনিয়া যখন ঘুমে বিভোর হয়ে যায়, পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার সময়ে আল্লাহ আমার অন্ধকার কুঠরিতে আমার ঘরের সূর্য জ্বালাইয়া দেয়। লানা শামসুন وللآفاق شمس وشمسي خير من شمس السماء فإن الشمس تطلع بعد فجرين وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء। আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগের লিডারের প্রশংসা তো আওয়ামী লীগ করবে, বিএনপির লিডারের প্রশংসা তো বিএনপিরা করবে। আওয়ামী লীগের প্রশংসা তো আর বিএনপিরা করে না, বিএনপির প্রশংসা তো আর আওয়ামী লীগ করে না। আপনাদের লিডারের প্রশংসা আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আপনারা মুসলমানরা তো করবে নই। কোন অমুসলিম তো আর নবীজির প্রশংসা করে না। আমি বলবো কে বলছে আপনারে কোন অমুসলিম নবীজির প্রশংসা করে না? ইনশাআল্লাহ আজকের বয়ানের মাধ্যমে আমি প্রমাণ দিয়ে যাব, দলিল দিয়ে যাব যে বহু অমুসলিম শুধু নবীজির চেহারার প্রশংসা করেই ক্ষান্ত হন নাই, আমার নবীজির চেহারা দেখা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার আগে সাহাবায়ে কেরাম নবীজির চেহারা নিয়ে কি বলে দুই তিনটা হাদিস আপনাদের সামনে পেশ করি। হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে গেছে, যা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে নিয়ে আমি একটা কবিতা বানাইছি, বলবনি কবিতা? হযরত হাসান বিন সাবিত বলেন রাসূল আপনাকে নিয়ে আমি একটা কবিতা বানাইছি, বলবনি কবিতা? নবীজি বলেন বলো কবিতা। হাসান বিন সাবিত এবার কবিতা বলে, কি কবিতা? আহসানু মিনকা লাম তারাকাতু আইনি وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হযরত হাসান বিন সাবিত কবিতা বলেন, কি কবিতা? আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন পৃথিবীতে কোন সন্তান আপনার চেয়ে আকর্ষণীয় কোন যুবক, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ, আপনার চেয়ে সুদর্শন কোন মানুষ আমার এই দুই চোখ আজ পর্যন্ত কখনো দেখে নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোন সন্তান, সুন্দর কোন মানুষ কখনো দেখে নাই। এরপর কি বলে মনোযোগ দিয়ে শুনেন, এরপর বলে আজমালু মিনকা লাম তালিদিন
নিসাউ রাসূল, পৃথিবীর কোন মা, দুনিয়ার কোন মা আপনার চেয়ে সুন্দর আকর্ষণীয় শিশু জন্ম দেয় নাই। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। এই জন্যই তো হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, হযরতে আমেনা বলেন আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম, এত সুন্দর তার চেহারা, নামটা কি রাখা যায়? এত সুন্দর তার চেহারা, নামটা কি রাখা যায়? যেমন সুন্দর চেহারা ওইরকম নাম রাখতে হয়, ঠিক না ঠিক? যেমন সুন্দর তার চেহারা ওইরকম নাম রাখতে হয়, যেমন তার চেহারা ওইরকম নাম না রাখলে মানায় না। এই এলাকায় সবচেয়ে সুন্দর একজন শিশু জন্মগ্রহণ করছে, কিন্তু নাম রাখছে কালামিয়া। কি নাম রাখছে? কালামিয়া। মানাবে? মানাবে না। যেমন হয় চেহারা ওইরকম তার নাম রাখতে হয়। ওই জামানায়, নবীজির জামানায় সাহিত্যের জামানা চলতেছিল, সাহিত্যিকের যুগ চলতেছিল। ওই সময় হ্যাঁ, এবার আপনার আমার দিক থেকে, আমার দিক থেকে মুহতারাম হাজিরিন, পুরা ক্লাসের বরকত নষ্ট হওয়ার জন্য একজনের অমনোযোগ যথেষ্ট। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আপনারা আমার দিক খেয়াল করেন। আপনাদের কাম আমার দিক তাকানো, বাকি সব ঠিক করা আমার কাজ। আপনাদের কাজ কি? আমার দিক তাকানো, মনোযোগ দিয়ে বয়ান শোনা, খুব মনোযোগ। যেমন চেহারা ওইরকম নাম না রাখলে মানায় না। সুন্দর একটা নাম রাখা এটা সন্তানের হক। আমাদের মা বাবারা কি করে? সন্তানের সর্বপ্রথম হকটা নষ্ট করে দেয়, নামটা অসুন্দর, অনইসলামিক একটা নাম রাখে। ইঙ্কি, মিঙ্কি, পিঙ্কি, এলেনা, দোলেনা, হেলেনা, ঐশী, মৈশী, সুইটি, আছে না নাই? আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি সন্তানের হক নষ্ট করবেন, বড় হওয়ার পরে ওই সন্তান আপনার সাথে বেয়াদবি তো করবেই। ওই সন্তান বিবির পক্ষ হয়ে আপনাকে গালমন্দ তো করবেই, আপনার সাথে খারাপ আচরণ তো করবেই। কেন করবে? আপনি ছোট সময় সন্তানের সব হক নষ্ট করছেন। হুজুর, কি কি হক? এক নম্বর হক সন্তানের সুন্দর একটা নাম রাখা, আপনি এই হকটা নষ্ট করছেন। দুই নম্বর হক সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, আপনি এই হক নষ্ট করছেন। সন্তানকে কি শিখাইছেন? রাগ করেন না, হাট্টিমা ডিম টিম, তারা মাঠে পারে ডিম, আসরের ময়দানে পাইব গোড়ার ডিম। ঠিক না ঠিক? সন্তানের হক নষ্ট করছেন কিনা বলেন? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন নাই। ওই বাচ্চা বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না তো কাকে রাখবে? কই হুজুর গো, বাপ মা গো তো বৃদ্ধাশ্রমে রাখে না। খালি ইঞ্জিনিয়ারের বাপ, ডাক্তারের বাপ, ব্যারিস্টারের বাপ, এদেরকে রাখে কেন? কয় তারা সন্তানের হক নষ্ট করছে, সন্তানও তাদের হক নষ্ট করছে। এজন্য নিয়ত করেন আমরা সন্তানের হক নষ্ট করব না। হ্যাঁ, ডাক্তার বানান না করি না, ইঞ্জিনিয়ার বানান না করি না, কিন্তু কমপক্ষে হেফজু পর্যন্ত বাচ্চাদেরকে মাদ্রাসায় কমপক্ষে পড়া। কারা কারা রাজি আছেন সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর কাছে। রাজি আছেন ইনশাআল্লাহ? নাতিদেরকে মাদ্রাসায় দিবেন, নাতিদেরকে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হযরত আমেনা বলেন আমার গর্ভ থেকে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি টেনশনে পড়ে গেলাম, এত সুন্দর তার চেহারা, নামটা কি দেখা যায়? হযরত আমেনা বলেন যেদিকে তাকাই ওই দিকটা মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। অর্থ কি বলেন?
শিশুর যেই দিকটা তাকাই ওই দিকটা প্রশংসিত। হযরতে আমেনা বলেন আমি আমার শিশুর গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ, ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ, নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ, চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ, কপালের দিক তাকাইলাম, কপালটা মুহাম্মদ, মাথার দিক তাকাইলাম, মাথাটা মুহাম্মদ, চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ, কানের দিক তাকাইলাম, কানটা মুহাম্মদ, হাসির দিক তাকাইলাম, হাসিটা মুহাম্মদ, চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ, সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ, পেটের দিক তাকাইলাম, পেটটা মুহাম্মদ, উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ, হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। হযরত আমেনা বলেন আল্লাহ এমন কি শিশু তুমি আমাকে দান করলা যে শিশুর সবকিছু মুহাম্মদ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমেনার অন্তরে ডাইলা দিলেন, ও আমেনা রে, এত চমৎকার শিশু, এত সুন্দর শিশু, যে শিশুর সবকিছু মুহাম্মদ, এমন দামি শিশুর নাম অন্য আর কিছু রাখার দরকার নাই। ওর যেহেতু সবকিছু মুহাম্মদ, ওর নামটা আর মুহাম্মদ বাদে রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটা ওরাই খা দাও মুহাম্মদ। যেমন সুন্দর নাম, যেমন সুন্দর চেহারা, অমন সুন্দর নাম। এই জন্যই তো নবীজির চেহারার মতো কোন চেহারা দ্বিতীয় আল্লাহ দুনিয়ায় আর কাউকে দেন নাই। ঠিক নবীজির নামের মতো নাম আল্লাহ দুনিয়ার আর কাউকে দেন নাই। দুনিয়ার অন্যান্য মানুষদের কথা বাদই দেন, নবীজির বংশের মধ্যেও যদি আপনি দেখেন নবীজির চেয়ে সুন্দর করে নাম খুঁজে পাওয়া যাবে না। যেমন আমাদের নবীজির বংশ দ্বারা একটু বর্ণনা করতেছি, একটা একটা করে নাম শুনবেন, একটা একটা করে মিলাইবেন যে আমার নবীর নামের চেয়ে কোনো সুন্দর নাম আছে কিনা। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাব্বিম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুদ, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই যে কয়েকটা নাম বললাম, একটার মাঝেও আমার নবীর যে সুন্দর কোন নাম খুঁজে পাওয়া যায়, যেমন তার চেহারা ওইরকম সুন্দর নাম আল্লাহ আমাদের নবীজিকে দান করেছিলেন। এই জন্য একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই হযরতে আমেনা বলেন আমি যেমন চেহারা পাইলাম ওইরকম নাম মিলাইতে পারতেছি না। আল্লাহ অন্তরে ঢাইলা দিলেন, মিলাইতে পারবা কেমনে? কারণ আমি আল্লাহ ছাড়া এই নাম আর কেউ জানে না। আমি আল্লাহ আমেনার অন্তরে ইলহামের মাধ্যমে জানাইয়া দিলাম, ও আমেনা, যে শিশুর সবকিছু মুহাম্মদ, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। আমেনার মনে পড়ে যায়, এই শিশু যখন আমার গর্ভে ছিল তখন আমি স্বপ্নে দেখেছিলাম যে ও আমেনা, তোমার গর্ভে একজন সন্তান আছে, এই সন্তানের নামটা রাখবা মুহাম্মদ এবং আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তার চেহারা ওইরকম তার নাম। এই জন্য হযরত হাসান বিন সাবিত বলেন আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, ও রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মা, দুনিয়ার কোন মহিলা আপনার চেয়ে সুন্দর কোন সন্তান জন্ম দিতে পারে নাই। তারপর খুলিকাতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকাতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, রাসূল আপনাকে আল্লাহ বানিয়েছেন নিখুঁত। আরে আসমানের চাঁদেরও খুদ আছে। জোরে বলেন আসমানের চাঁদের কি আছে? কিন্তু নবীজির চেহারায় কোনো খুদ নাই। আসমানের চাঁদের খুদ কি? আসমানের চাঁদের খুদ হলো আসমানের চাঁদের মাঝখানে কালো 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 দাগ দেখা যায়, কিন্তু আমার নবীজির চেহারায় কালো দাগ তো দূরে থাক, আমাদের যেই জায়গা কালো নবীজির ওই জায়গা আকর্ষণীয়। যেমন আমাদের দুই দাঁতের মাঝখানে অনেকের ফাঁকা আছে, আছে না নাই? এই দেখেন তো খেয়াল করে, আমার তো আসেনি।
আছে? দুই দাঁতের মাঝখানে ফাঁকা আছে, ফাঁকা। এই ফাঁকার দিকে তাকাইলে সাদা দেখা যায় না কালো দেখা যায়? দুই দাঁতের মাঝখানে তাকাইলে সাদা দেখা যায় না কালো দেখা যায়? দূর থেকে তাকাইলে কালো দেখা যায়। কেন? আমার মুখের ভিতরে অন্ধকার, এই জন্য বাহির থেকে এই দাঁতের ফিনকি দিয়ে কালো বের হয়, কালো দেখা যায়। কিন্তু আমার নবীজিরও দুই দাঁতের মাঝখানে ফাঁকা ছিল। আমার নবীজির দুই দাঁতের মাঝখানে তাকাইলে এরকম কালো দেখা যাইতো কিনা সামায়েল তিরমিজির মধ্যে পাওয়া যায়। না না না, আমার নবীজি যখন হাসি দিতেন তখন মনে হইতো যেন আমার নবীজির দুই দাঁতের ফিনকি দিয়া নূরের তাজাল্লি বের হইতেছে। এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই হযরত হাসান বিন সাবিত বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ও রাসূলে, আপনাকে আল্লাহ বানিয়েছেন নিখুঁত। আপনি আল্লাহর কাছে যেমন চেয়েছেন আল্লাহ যেন আপনাকে তেমন দান করেছেন। সুবহানাল্লাহ। চেহারা কি চাওয়া যায়? সৌন্দর্য কি চাওয়া যায়? আপনি যদি বলেন আল্লাহ আমার অমুকের মতো চেহারা দান করেন, এটা কি আল্লাহ কবুল করবে? করলে হাসরের ময়দানে জান্নাতে কবুল করতে পারে, কিন্তু দুনিয়াতে কবুল করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন চমৎকার চেহারা দান করেছিলেন যেই চেহারার ব্যাপারে হযরতে হাসান বলেন, রাসূল আপনার চেহারা যেন আপনি আল্লাহর কাছে চেয়েছিলেন, এই জন্য আল্লাহ আপনার চাহিদা মোতাবেক চেহারা দান করেছেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, এতক্ষণ পর্যন্ত মুসলমানদের বর্ণনা বললাম আমার নবীজির চেহারা সম্পর্কে। কাদের বর্ণনা? মুসলমানদের বর্ণনা। একটু আগে বলছি না, আওয়ামী লীগের প্রশংসা তো আওয়ামী লীগরা করবেই, বিএনপির প্রশংসা তো বিএনপিরা করবেই। তো আওয়ামী লীগের প্রশংসা তো আর বিএনপি করবে না, বিএনপির প্রশংসা তো আওয়ামী লীগ করবে না। আমার নবীজির প্রশংসা বিরোধী দলীয় লোক অমুসলিমরা কি করবে? আপনাদের ভাবতে বা ভাবনা আসতে পারে না করবে না, কিন্তু আমি বলবো না না না, আমার নবীর ক্ষেত্রে আইসা মাইন্ড ইওর চেঞ্জ, মাইন্ডটাকে পরিবর্তন করেন। আমার নবীর ক্ষেত্রে আইসা অন্য নেতার সাথে মিলাইলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে এমন গুণাগুণ দান করেছিলেন যে তৎকালীন জামানার শুধু মুসলমানরাই নয়, মক্কা মদিনার বহু অমুসলিমরা পর্যন্ত আমার নবীজির গুণাগুণ দেখা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীজির নামের উপাধি আল আমিন, এই উপাধি কোন মুসলমান উপাধি দেয় নাই, এই উপাধি দিতে মক্কা মদিনার মুশরিকরা। আল আমিন মানে বিশ্বাসী, আল আমিন মানে কি? বিশ্বাসী। আল্লাহর এক নাম আমিন, জিবরাইলেরও এক নাম আমিন, রাসূলেরও এক নাম আমিন, আল আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মক্কা মদিনার মা কাফের মুশরিকরা আমার নবীজির প্রশংসা করতেন। নবীজির চেহারার প্রশংসাও কি তারা করতেন কিনা? আমি বলবো মিয়া, প্রশংসা করলে তো কম, প্রশংসাই শুধু করে নাই, নবীজির চেহারা দেখা কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। শুধু প্রশংসাই করে নাই, শুধু চেহারা দেখা কি পড়ছে? কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেমন একটা হাদিস আপনাদেরকে বয়ান করে আমার বয়ান শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। একটা হাদিস বর্ণনা করে আমার বয়ান শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার নবীজির চেহারা দেখা এক ইহুদিদের নেতা, এক ইহুদিদের পণ্ডিত কি মন্তব্য করে দেখেন। ওই জামানায় ইহুদিদের পণ্ডিত ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি বললাম বলেন? ওনার বাড়ি ছিল মদিনায়। ওনার বাড়ি কোথায় ছিল? উনি ইহুদিদের আলেম ছিলেন। উনি বলেন তিরমিজি শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انتفل الناس إليه قيل قدم رسول الله صلى الله عليه وسلم عرفت أن وجهه ليس بوجه كذاب। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখনও মুসলমান হয় নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন মক্কা শরীফ থেকে মুহাম্মদ নামে একজন ব্যক্তি মদিনায় আসলো। মদিনায় আসার পর লোকেরা তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করে। মানুষ যায়, দেখে, ভালো লাগে, মুসলমান হয়, যায়, দেখে, ভালো লাগে, মুসলমান হয়। তো চিন্তা করলো যে আমি একটু যায় দেখি না, আমি একটু যাচাই বাছাই করি না। মানুষের দেখা, সাধারণ জনগণের দেখা আর আলেমের যাচাই বাছাই তো এক? সাধারণ জনগণের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই কি এক?
এক না। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম বলে সবাই তো যাচাই বাছাই করে আর ভালো লাগে, চেহারা দেখে আর ভালো লাগে আর মুসলমান হয়ে যায়। আমিও একটু যাব, আমিও একটু দেখবো। আমি একটু যাব, আমি একটু দেখব। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমিও একটু যাব, আমি একটু দেখব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করছেন। জোরে বলেন কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন ঠিক করছেন। এক নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা, এক নাম্বার প্রশ্ন কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নাম্বার প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্ন সহজ না কঠিন? সহজ, অনেক কঠিন। এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ পারে না, নবী ছাড়া আর কেউ জানে না। এই তিনটা প্রশ্ন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম করছেন, করার জন্য উনি ঠিক করছেন। তাওরাত থেকে ঠিক করছেন, জাবুর থেকে ঠিক করছেন, ইনজিল থেকে ঠিক করছেন। এই তিন প্রশ্ন ঠিক কইরা আব্দুল্লাহ ইবনে সালাম যখন নবীজির দরবারে হাইটা হাইটা যায়, অন্যান্য ইহুদিরা বলে ও আব্দুল্লাহ ইবনে সালাম কার কাছে যাও, কোথায় যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে কে নাকি নবী দাবি করছে, আমি ওনারে একটু আটকাইতে যাই, আমি একটু যাচাই বাছাই করতে যাই। আল্লাহু আকবার। আমি একটু ওনাকে যাচাই বাছাই করতে যাই, আমি একটু দেখতে যাই এটা সত্য নবী না মিথ্যা নবী। সমস্ত ইহুদিরা বলে তাহলে তো ভালোই হলো, আমরাও একটু সন্দেহের মধ্যে ছিলাম যে আসলে এটা সত্য নবী না মিথ্যা নবী, তাহলে তোমার সাথে আমরাও যাব, আমরাও একটু দেখব এটা সত্য নবী না মিথ্যা নবী। আজকে ইসলামের হয়তো বিজয় আল্লাহ দান করবেন, না হয় পরাজয় দান করবেন। অতএব আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় কাফেলা নিয়ে নবীজির দরবারে যখন হাজির হয়, তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীর ভিতরে নিয়ে এভাবে সামনে বসায়া নবীজি বয়ান করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম। এই বয়ান করতেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদে নববীতে পৌঁছে যায়। যেই মাত্র নবীজির চেহারা মোবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে, আব্দুল্লাহ ইবনে সালাম 100 কিলোমিটার গতির গাড়ি হার্ড ব্রেক করলে যেমন হয়, আব্দুল্লাহ ইবনে সালাম জায়গায় ওইরকম ব্রেক করে দাঁড়ায় যায়। আর সবাই বলে ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি নবীরে আটকাইতে আসছিলা, নিজেই তো আটকায় গেলা, দাঁড়ায় গেলা কেন? প্রশ্ন তিনটা করবা, করো না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়া বলে ও মিয়ারে প্রশ্ন করব কি, আমি চেহারা দেখেই বুঝে গেছি লাইসা বিওয়াজহিন কাযাব। এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রাসূলুল্লাহ নজমে সুবুল সুবহ হিদায়াত, খতমুর রাসূলুল্লাহ নজমে সুবুল সুবহ হিদায়াত, হাত্তা কে নযীরি তুল হক বশীরি। खत्म रसूल उम्मत तू खैर उमम बूद, आया खत्म रसूल उम्मत तू खैर उमम बूद, चू समर के आयद हमदर फसल अखीरी, चू समर के आयद हमदर फसल अखीरी। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ আমার নবীজিরে কেমন চেহারা দান করছেন, যে এই চেহারা দেখা শুধু মুসলমানরাই প্রশংসা করত তাই নয়, এই চেহারা দেখা বহু অমুসলিমরা কালেমা পড়া পড়া মুসলমান হয়ে যাইত। এজন্য বলেন নবীজির চেহারা দেখতে মনে চায়নি? চায়? যদি চায় তাহলে নবীজির সাথে জান্নাতে থাকলে সবচেয়ে বেশি নবীজির চেহারা নবীজির সাথে জান্নাতে থাকলে বেশি বেশি নবীজির চেহারা দেখা যাবে। আর যদি নবীজি থাকে এক জান্নাতে, আমি থাকি আরেক জান্নাতে, তাহলে বেশি বেশি দেখা যাবে। এই জন্য আমি মনে করি ওই ব্যক্তি জান্নাতি হয়েও ব্যর্থ যে নাকি নবীজিকে কাছে পায় নাই। কেন ব্যর্থ? সে বিশাল এক নেয়ামত থেকে দূরে। কেন? জান্নাতের সবকিছুর সৌন্দর্য এক পাল্লায়, আমার নবীজির চেহারা আরেক পাল্লায়। জান্নাতের সব সৌন্দর্যের চেয়ে আমার নবীজির চেহারা সবচেয়ে বেশি সুন্দর।
এই জন্যই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোরা জান্নাতে যে সমস্ত নেয়ামত চেয়েছিলি সব পাইছস কিনা? আমি যে ওয়াদা দিয়েছিলাম তোদেরকে দিব জান্নাতের ভিতরে, এই সমস্ত ওয়াদা পূরণ করেছে কিনা? একদল বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ, আপনি যে ওয়াদা দিয়েছেন তার থেকে কোটি 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 গুণ বেশি পেয়েছি, আমার আর কিছু দরকার নাই, আমাদের আর কিছুর দরকার নাই। এই মুহূর্তে আরেক দল বান্দা চুপ। আল্লাহ বলবেন, এই বান্দা তোরা কোনো কথা বলছ না কেন? ওই দল বান্দা, আল্লাহ জিজ্ঞাসা করবে ওই দলকে, তোদের কোনো কিছুর শর্ট আসেনি, কোনো কিছুর অভাব আসেনি? ওই বান্দা চিৎকার দিয়ে কান্নাকাটি করবে আর বলবে, হুরে গেল মা জতনে নেয়ামত হায় তু, হুরে গেল মা জতনে নেয়ামত হায় তু, सबसे बेहतर नेमत दीदार तू, सबसे बेहतर नेमत दीदार तू। अल्लाहु আকবার। আল্লাহ, আমি তো হুরগেল মানের জন্য ইবাদত করি নাই, এগুলো তোমার উপহার, নেওয়া লাগে, না নিলে তুমি কষ্ট পাইবা, এটা তোমার হাদিয়া, তুমি দিছো, নেওয়া লাগে, না নিলে তুমি কষ্ট পাইবা, এই জন্য নিছি। কিন্তু মালিক, আমাদের ইবাদতের উদ্দেশ্য তো এগুলো ছিল না। ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহ জান্নাতে আসবো, জান্নাতে আসার পরে নাকি তোমার দেখা পাবো, জান্নাতে আসার পরে নাকি নবীর দেখা পাবো, এই জন্য আমরা ইবাদত করেছি। এই জন্য নবীজির কাছে যে ব্যক্তি থাকবে, নবীজিরে দেখবে তত বেশি সে, ঠিক না ঠিক? নবীজিকে যে দেখতে চায়, আল্লাহ তাকে দেখার যেমনি হোক ব্যবস্থা কইরা দেয়। কি বললাম? নবীজিরে যে দেখতে চায়, নবীজিকে যে ভালোবাসে, আল্লাহ যেমনি হোক তাকে নবীজির কাছে রাখার কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। যেমন একটা ঘটনা আপনাদেরকে বলি। একবার সাহাবায়ে কেরাম বসে বসে গল্প করতেছিলেন, হঠাৎ করে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিনটা জিনিস চাহিদা। হযরত আবু বকর বললেন, আমারও তিনটা পছন্দ। হযরত আলী বললেন, আমারও তিনটা পছন্দ। হযরত ওসমান বললেন, আমারও তিনটা পছন্দ। নবীজিও বললেন, আমারও তিনটা পছন্দ। আল্লাহ বললেন, আমারও তিনটা পছন্দ। সুবহানাল্লাহ। মজার একটা অনুষ্ঠান না? মজার একটা গল্পের অনুষ্ঠান, মজার একটা গল্পের মজমা। আল্লাহ ওই গল্পে শরীক হয়ে বলেন, আমারও তিনটা পছন্দ। কারণ সবার যদি তিনটা বলতে যাই, এটার জন্য আলাদা বয়ান লাগবে। আল্লাহর তিনটা কি, নবীজির তিনটা কি, সাহাবায়ে কেরামদের তিনটা কি, সবগুলা বলা সম্ভব না। একটা বলি। হযরত আবু বকর সিদ্দিক अबू बकर रज़ी अल्लाह ताला अन्हु सिद्दीक़ अकबर, दुनिया ए सखावत में तेरा नाम रहेगा, दुनिया ए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ए अदालत में तेरा नाम रहेगा, दुनिया ए अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर। मुहतरम हाजिरीन, खूब मनोयोग दें, खूब मनोयोग दें। हजरत सिद्दीक আকবর বলেন, রাসূল আমার তিনটা জিনিস পছন্দ। জোরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস পছন্দ। এক নাম্বার, রাসূল আপনি আমার কাছে চাইবেন, আমি আপনাকে দিব। সুবহানাল্লাহ। দুই নাম্বার, রাসূল আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, এটা আমার পছন্দ। তিন নাম্বার, রাসূল আমি আপনারে মন ভইরা, নীরবে নিভৃতে মন ভইরা আপনাকে দেখবো, এটা আমার পছন্দ। সুবহানাল্লাহ। এই তিনটা পছন্দ আল্লাহ কেমনে কবুল করছেন, এই তিনটা তো আর বলার সময় নাই। একটা বলি, রাসূল আপনাকে আমি মন ভইরা দেখবো। মানুষের সামনে কিন্তু মন ভইরা দেখা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন, নবীজিকে যখন হিজরতের রজনীতে নিয়ে যায়, হযরত ওমরকে নবীজিকে আমানত দেন নাই, ওমরের কাছে আমানত রাখেন নাই, আলীর কাছে আমানত রাখেন নাই,
আল্লাহ চাইলে ওসমানের কাছে আমানত রাখতে পারতেন, কিন্তু নবীজিকে ওসমানের কাছে আমানত রাখেন নাই। জিবরাইলের কাছে আমানত রাখতে পারতেন, হিজরতের রজনীতে জিবরাইলের কাছেও আমানত রাখেন নাই, মিকাইলের কাছেও আমানত রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রজনীতে আল্লাহ আবু বকর সিদ্দিকের কাছে নবীজিকে আমানত দিয়ে দিয়েছে। কেন কেন কেন? আবু বকর যখন সুযোগ হয়, আবার নবীকে মন ভইরা দেখতে চাইছস না, এই 3 দিনে যখন সুযোগ হয় মন ভইরা দেখবি। এই জন্যই তো হযরত সিদ্দিক আকবর নবীজিকে নিয়ে যখন গারে সাউর, ওই গারে সাউর পর্বতের ভিতরে যে গুহাটা, সাউর পর্বতের গুহার ভিতরে হযরত সিদ্দিক আকবর নবীজিকে নিয়ে যায়, ছোট ছোট ছিদ্র বন্ধ করে, একটা ছিদ্র খোলা, এই ছিদ্র দিয়ে সাপ আসার সম্ভাবনা আছে। হযরতের আকায়ে নামদার তাজদারে মদিনা বলে, আবু বকর এই ছিদ্র বন্ধ করবে না? সিদ্দিক আকবর বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছিদ্র বন্ধ করার মতো কোনো মালপত্র নাই। তাহলে কি করবা? আমার পা দিয়ে আমি রাখতেছি, যদি সাপে কামড় দেয় আপনি এটা নিয়ে টেনশন করেন না, সাপে কামড় দিলে এটা আমি বুঝবো, আপনি আমার উরুতে ঘুমান। এবার নবীজি উরুতে ঘুমায়, আরেক পা দিয়ে রাখে কোথায়? ছিদ্রের মুখে, আরেক পা দিয়ে রাখে। নবীজি উরুতে ঘুমায়। হযরত সিদ্দিক আকবর বলে, এই তো সুযোগ পাইছি মন ভইরা দেখার, আল্লাহর কাছে চাইছিলাম রাসূলের মন ভইরা দেখবো, এবার আমি মন ভইরা দেখবো। নবীজিকে মন ভইরা দেখে ওদিকে আইসা সাপে কামড়াইয়া কামড়াইয়া পুরা পা ব্যথায় জর্জরিত করে দেয়। সিদ্দিক আকবর বলে, আমি কোনো টেরই পাই নাই। কেন 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 কেন? হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীর হাত কাটে, বলে এত সুন্দর, এদিকে যে হাত কাটে কোনো টেরই পায় না। আর আমার নবী এত সুন্দর, সিদ্দিক আকবর সাপে ছবল দেয়, সিদ্দিক আকবরও টের পায় না। যে দেখতে চায় আল্লাহ তারে দেখায় দেয়, যে নবীজির কাছে থাকতে চায় আল্লাহ তাকে ব্যবস্থা করে দেয়। সিদ্দিক আকবর চাইছে নবীজিকে মন ভরে দেখতে, আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছে হিজরতের রজনীতে। আমাদের আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। আগের থেকে কইমা গেছে না ওইরকমই আছে? অতএব আমরাও যদি ওই নবীকে দেখতে চাই, ওই নবীর কাছাকাছি জান্নাতে থাকতে চাই, তাহলে নবীজিকে ভালোবাসতে হবে। জোরে বলেন, কি বাসতে হবে? যেমন এক সাহাবী নবীজির কাছে গেছেন, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত কাজই করি না কেন মজাই লাগে, ভালোই লাগে, কিন্তু আপনার চেহারার কথা যখন মনে পড়ে তখন আর কোনো কিছু মজা লাগে না, আর কিছু ভালো লাগে না। দৌড়াইয়া আসি, আপনাকে দেখি, মন বইরা দেখি, যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখি ততক্ষণ পর্যন্ত আমরা মজা পাই। জোরে বলেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমি মজা পাই। কে বলতেছেন? এক সাহাবী, যা আমি যতক্ষণ আপনাকে না দেখি মজা পাই না। কিন্তু রাসূল, কয়েকদিন পরে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আমারও ইন্তেকাল হয়ে যাবে। আপনার ইন্তেকালের পর আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন, আর আমাকে আল্লাহ, আমি তো আবু বকর হইতে পারি নাই যে আপনার কাছে জান্নাতে থাকবো, আমি তো ওমর হইতে পারি নাই যে ওর মতো ইবাদত করে আপনার কাছে জান্নাতে থাকবো, আমি তো ওসমান হইতে পারি নাই যে বেশি বেশি ইবাদত করে আপনার কাছে জান্নাতে থাকতে পারবো। আল্লাহ রাসূল, আপনি একটু বলেন না, হাসরের ময়দানে চলে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে এক জান্নাত দেয়, আপনারে আরেক জান্নাত দেয়, আপনার জান্নাতের মাকাম তো অনেক উপরে, আমার জান্নাতের মাকাম তো অনেক নিচে হইতে পারে। এই জন্য যদি আল্লাহ আপনার কাছাকাছি আমাকে না দেয়, ও রাসূল রে, আমি জান্নাতে যায়াও মজা পাবো না। জান্নাতে যায়াও আমি কি পাবো না? কে বলতেছেন? এক নবী প্রেমিক সাহাবী। এত ভালোবাসি আপনাকে যে আপনাকে জান্নাতে যায় না দেখলে মজা পাবে না। চিন্তা করছে। আচ্ছা, তার কথাটা আমাদেরও কথা বানাইতে পারি কিনা? তার এই আকাঙ্ক্ষা আমাদেরও আকাঙ্ক্ষা বানাইতে পারি কিনা? আমরাও বলি যে জান্নাতে যায় নবীজিকে না দেখলে আমরা কি পাবো না? মজা পাবো। কারণ জান্নাতি ওই গাছের থেকে আমরা নবীজিরে বেশি ভালোবাসি, জান্নাতি ওই বাড়ির থেকে আমরা নবীজিরে বেশি ভালোবাসি। ঠিক না? ঠিক। এবার এই সাহাবী এই কথা বলার পর নবীজি বলেন, শোনো, তুমি বেশি বেশি ইবাদত করতে পারো নাই, বেশি নফল পড়তে পারো নাই, বেশি সদকা করতে পারো নাই, টেনশন নাই, তুমি আমাকে ভালোবাসো। শোনো, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি আমাকে ভালোবাসো, আমার সাথেই তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। জান্নাতে আমিও যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে। তাহলে এবার আমাদেরকেও এই উত্তর নবীজি মনে করেন তার মাধ্যমে তাকে বলে আমাদেরকেও উত্তর দিয়ে দিলেন। একজনকে বলে 10 জনকে কি হয়ে গেল? উত্তর দেওয়া হয়ে গেল। আমাদেরকে উত্তর দিয়ে দিলেন, ও উম্মতেরা, তোরাও যদি আমারে ভালোবাসোস আমার সাথে কই থাকবি?
এখন হুজুর সে তো নবীজির কাছে যায় ভালোবাসা বুঝাইতে পারছে, ঠিক না ঠিক? সে তো নবীজির কাছে যায় ভালোবাসা দেখাইতে পারছে, কিন্তু আমি তো নবীজির কাছে নাই, কাছে আছি তো আমি ভালোবাসা বুঝাইতেও পারি না, দেখাইতেও পারি না। নবীজি থাকলে নবীজির জন্য আমরা কাপড় বানায় নিয়ে যেতাম, নবীজিকে দাওয়াত করে খাওয়াইতাম, নবীজির চুলা শ্রায় দিতাম, নবীজির খেদমত করতাম, ঠিক নেই? কিন্তু এখন তো নবীজি নাই, তাহলে নবীজির ভালোবাসা আমরা বুঝাবো কেমনে? এখানেই হলো বয়ানের, পুরা বয়ানের শেষ ফিনিশিং। এটা না শুনলে পুরা বয়ানটা ফুটা থাকবে, ফুটা। নবীজি বলেন আমি নাই তো কি হয়েছে, আমার ভালোবাসার পদ্ধতি আমি নবী রেখে গেলাম। সেটা কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসবে, আর যে আমাকেই ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার দিক খেয়াল করেন। তাহলে বলেন নবীজিকে ভালোবাসা হবে কেমনে? সবাই বলেন মানি। নবী বলেন আমার সুন্নতকে ভালোবাসা মানি কাকে ভালোবাসা? আমাকে ভালোবাসা। আর আমাকে ভালোবাসলে সে আমার সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন রাসূলের সুন্নত মোতাবেক কাটাবো। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার বলে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। এবার আল্লাহ বলছেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নাম থেকে। আমার পরিবারকে যদি আমি জাহান্নাম থেকে বাঁচায় যাইতে চাই, আমি নূহ আলাইহিস সালামের নৌকার মতো, যেই বর্তমানে সুন্নতের নৌকা, সুন্নতের কিস্তি কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসায় আমার বাচ্চাদেরকে আমি ভর্তি করে আমি নিরাপদ হয়ে যাই। বর্তমানে সুন্নতের নৌকা স্কুল, সুন্নতের মার্কাজ স্কুল, কলেজ, ভার্সিটি, কওমি মাদ্রাসা। এটার বিকল্প সুন্নত পালন করা, সুন্নতকে জিন্দা রাখা, এটার বিকল্প কোনো জায়গায় পাবেন না, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে মারা যাওয়ার আগে ওই নৌকায় উঠাই দিয়ে মরি, মরলেও লাভ, ঠিক না ভাই? ঠিক। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। তাহলে আয়াত বলেছিলাম আল্লাহকে ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে নবীজির সুন্নত মানলে, আবার নবীজিকেও ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে নবীজির সুন্নত মানলে। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মোতাবেক চলে জীবন যাপন করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।